আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং এর এপিসোড 2। গত এপিসোডে আমরা দেখেছিলাম জিন্নু ও তার টিম একটা ডানজনে রেড করতে গিয়ে সেখানে আটকা পড়ে গিয়েছিল এবং সেখানে থাকা কিছু মূর্তি তাদের ওপর আক্রমণ করেছিল। এখন তারপর বড় মূর্তিটার আক্রমণ থেকে তারা কোনো মতো নিজেদের বাঁচাতে পারে, তবে তারা সবাই অনেক ভয় পেয়েছিল। তখন তাদের টিম লিডার তাদের বলে যে কেউ নিজেদের জায়গা থেকে যেন নড়াচড়া না করে, কারণ তারা যদি নড়াচড়া করে তাহলে তারা সবাই সেই বড় মূর্তিটির হাতে মারা পড়বে। এইদিকে জুহি প্রচন্ড রকম ভয় পেয়েছিল। তখন টিমের লিডার জিন্নুকে বলে যে আমরা কোনো মতে বেঁচেছি। সে আরো বলে যে জিন্নু এর কারণেই তারা বাঁচতে পেরেছে। যদি সে সঠিক সময় তাদের মাথা নিচু করতে না বলতো তাহলে হয়তো তারা বেঁচে থাকতো না। তখন জিন্নু লক্ষ্য করে যে তাদের লিডারের হাত তার দেহ থেকে আলাদা হয়ে গেছে। এটা দেখে জিন্নু তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় তার রক্তক্ষরণ বন্ধ করার জন্য। টিম লিডার বলে যে আমি এর আগে অনেক ডানজনে গিয়েছি, যা কখনো এ ও এস র্যাঙ্কেরও ছিল। এই ডানজন এর নিয়মগুলো অন্য কোনো জায়গায় দেখিনি আমি। এই ডানজন এর নিয়মগুলো হলো মূর্তির সম্মান করো, তার প্রশংসা করো এবং নিজের ভক্তি প্রমাণ করো, এবং যে এই নিয়মগুলো অমান্য করবে তারা জীবিত বাঁচবে না। তখন জিনহু বলে যে যেই মূর্তির কথা বলা হচ্ছে তা হয়তো এই বিশাল মূর্তিটাই। কিছুক্ষণ পরে তাদের লিডার বলে যে এই মূর্তির সাথে তারা এত সহজে পারবে না। সে যখন এটা বলতেছিল তখন তাদের টিমের একজন বলে যে সে এখানে এভাবে আর আটকা থাকতে পারবে না। এই কথা বলে সে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ফুল স্পিডে সেখান থেকে বেরোতে চায়, তবে বড় মূর্তিটা তাদের সামনেই তাকে খুব মর্মান্তিক ভাবে সেখানেই মেরে ফেলে। এটা দেখে জিন্নু বুঝতে পারে যে যদি মূর্তি চায় তবে খুব সহজেই তাদের মেরে ফেলতে পারবে। তখন লিডার বলে যে খুব সহজেই পোকামাকড়ের মতোই আমাদেরকে মেরে ফেলতে পারবে। তখন জিন্নু বলে যে এত শক্তি থাকা সত্ত্বেও সে আমাদের মারছে না কেন? সাধারণত মনস্টাররা মানুষ দেখলেই তাদের মারা শুরু করে, তবে এই মনস্টারটা তাদের থেকে অনেক আলাদা। কিছুক্ষণ পরে জিন্নু এর মাথায় একটা আইডিয়া আসে এবং সে লিডারকে জিজ্ঞেস করে যে প্রথম নিয়মটা কি ছিল। তখন লিডার বলে যে প্রথম নিয়মটা ছিল হলো মূর্তির সেবা করো। জিন্নু সহজেই বুঝতে পারে যে এই ডানজনের কিছু নিজস্ব নিয়ম আছে। তখন জিন্নু তার জায়গা থেকে উঠে দাঁড়ায়। এটা দেখে মূর্তিটা তার উপর আক্রমণ করতেই যায়, কিন্তু জিন্নু তার মাথা নামিয়ে মূর্তিকে সম্মান করতে থাকে। তখন মূর্তি আর তার উপর আক্রমণ করে না। এটা দেখে জিন্নু সবাইকে তার মাথা নিচু করতে বলে। যখন সবাই এই কাজ করে তখন মূর্তিটার মুখে এক ভয়ঙ্কর হাসি দেখা যায়। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে মূর্তিটা তাদের কিছুই করছে না, তাই তারা উঠে পড়ে। তবে জিন্নু বুঝতে পারে যে এটা ছিল তুফানের আগের নীরবতা। ঠিক তখনই বিশাল মূর্তিটা নিজের জায়গা থেকে উঠে তাদের দিকে আসতে থাকে। তখন জিনহু বলে যে আমাদের সেই নিয়মটা মানতে হবে, যা ছিল মূর্তির প্রশংসা করো। এই কথা শুনে তাদের মধ্যে থাকা একজন বলে যে আমি জানি কিভাবে প্রশংসা করতে হয়। তখন সে মূর্তির প্রশংসা করতে শুরু করে, তবে মূর্তি তাকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু একজন সেখান থেকে দৌড়াতে না পারায় সেও মারা যায়। অন্য একজনও আরেক মূর্তির কাছে মারা যায়। তখন জিন্নু দৌড়াতে দৌড়াতে ভাবতে থাকে যে সে কিভাবে মূর্তির প্রশংসা করবে। পরে সে লক্ষ্য করে অন্য সব মূর্তিদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল এবং কিছু মূর্তির হাতে বাদ্যযন্ত্র ছিল যা দিয়ে গান বাজানো হয়। এগুলো দেখে জিন্নু সবাইকে বলে যে যেই মূর্তিগুলোর হাতে বাদ্যযন্ত্র আছে তাদের কাছে যেতে, তবে তারা বেঁচে যাবে। তখন তারা সবাই সেই মূর্তিগুলোর কাছে যায় এবং মূর্তিগুলো সেগুলো বাজাতে শুরু করে এবং তারা বেঁচে যায়। অন্যদিকে জিন্নু ও জুহি এক মূর্তির কাছে যায়, তবে সেই মূর্তিটি কোনো বাদ্যযন্ত্র বাজায় না। তখন জিন্নু বুঝতে পারে যে প্রত্যেক মূর্তির কাছে একজনই যাওয়া যাবে। এরপর জিন্নু জুহিকে সেই মূর্তির কাছে রেখে অন্য মূর্তির কাছে যাওয়া শুরু করলে সেই বড় মূর্তিটা তার উপর আক্রমণ করে দেয়। তবে সে কোনো মতে সেই মূর্তির কাছে পৌঁছাতে পারে। মূর্তির কাছে পৌঁছাতে পারলেও জিন্নু একটা পা আলাদা হয়ে গিয়েছিল এবং সে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। এসবের মাধ্যমে সেই ডানজনে দুইটা নিয়ম পূর্ণ হয়ে যায়, তবে এখনো একটা নিয়ম বাকি আছে, যে নিজেদের ভক্তি প্রমাণ করো। মূলত এখানে প্রশংসা করো বলতে সেই মূর্তিদের কাছে যাওয়াকে বোঝানো হয়েছে সম্ভবত। যাই হোক, যখন জিন্নু মূর্তির কাছে পৌঁছায় তখন বড় মূর্তিটা নিজের জায়গায় চলে যায়। পরে সবাই আবার এক জায়গায় জড়ো হয়। জুহি তাকে হিল করার চেষ্টা করতে চাইলেও সে পারে না, কারণ সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে ডানজনের মাঝে একটি বলি দেওয়ার জায়গা এসে পড়ে। সেখানে নিজের জীবন দিতে
হবে, আর এটাই হয়তো ছিল শেষ নিয়ম যে নিজের ভক্তি প্রমাণ করো। তখন টিমের একজন মেম্বার তাদের লিডারের গলায় তলোয়ার ধরে, সে চায় যে লিডার নিজের জীবনকে বলি দিক। তখন লিডার রাজি হয় এবং ডানজনের মাঝখানে চলে যায়। সেখানে যেতেই সেখানে থাকা ল্যাম্পে আগুন জ্বলে ওঠে। তখন জিন্নু চায় যে এইখানে গিয়ে ভালোভাবে সবকিছু দেখতে, তবে তার একটা পা না থাকায় সে পারছে না সেখানে যেতে। তখন তাদের দুজন টিম মেম্বার তাকে মাঝখানে রেখে আসে, যার কারণে আরো কিছু জায়গায় আগুন জ্বলে ওঠে। তখন জিন্নু বুঝতে পারে যে এখানে সবাইকে এসে সবগুলো আগুন জ্বালাতে হবে, তাই সকলে মাঝখানে আসে এবং সবগুলো আগুন জ্বলে ওঠে এবং দরজাও খুলে যায় এবং চারপাশে থাকা মূর্তি তাদের দিকে আসতে থাকে। তখন তারা বুঝতে পারে যে এখন তারা সেখান থেকে বেরোতে পারবে, তবে একজনকে সেখানে থাকতেই হবে নিজেকে বলি দেওয়ার জন্য এবং নিজের ভক্তি প্রমাণ করার জন্য। তারপর সেখান থেকে এক এক করে সবাই বাইরে যেতে থাকে এবং সেখানে শুধু থাকে জিনহু, জুহি এবং তাদের টিম লিডার। তখন জিনহু বলে যে তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে। তখন তারা দুজন জিন্নুকে সেখানে একা রেখে চলে যায়। জিন্নু ভাবে যে ভালোই হয়েছে, এবার সে একাই মারা যাবে এবং সে হাল ছেড়ে দেয়। কিন্তু তখনই সে তলোয়ার হাতে তুলে নেয় এবং বলে যে তাদের মধ্যে একটাকে তো মেরেই মরবো। কিন্তু মূর্তিগুলো সংখ্যায় অনেক এবং শক্তিশালী হওয়ায় সে তাদের সাথে পেরে ওঠে না। সেও তার পরিবারের কাছে যেতে চায়, কিন্তু সেই মূর্তিগুলো জিন্নুকে মেরে ফেলে। কিন্তু এখানেই শেষ নয়, জিন্নুকে শেষ আঘাত করার সময় আমরা দেখতে পারি যে একটা গেমের স্ক্রিনের মতো আমাদের সামনে ভেসে ওঠে, যেখানে লেখা ছিল জিনহু প্লেয়ার হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সে কি প্লেয়ার হবে? সেখানে আরো লেখা ছিল যে সে যদি প্লেয়ার হতে না চায় তবে সে 0.2 সেকেন্ডের মধ্যে মারা যাবে। তখন জিন্নু নিজেকে প্লেয়ার বানাতে রাজি হয় এবং ইয়েস এ ক্লিক করে। এর মাধ্যমে শেষ হয়ে যায় সোলো লেভেলিং এর এপিসোড 2। এই অ্যানিমে এর পরবর্তী এপিসোডগুলো খুব দুর্দান্ত হতে চলেছে, যেখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। যদি তোমরা চাও আমি খুব দ্রুত পরের এপিসোড নিয়ে আসি, তবে সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশে থাকবেন, না হলে এটাই হয়তো আমাদের শেষ দেখা। 君の中にある赤と青き線、それらが結ばれるのは真の